আসসালামু আলাইকুম সকলকে। 90 দিনে এ প্লাস এইচএসসি 22 ব্যাচ, এই টাইটেলটা শুনে আমার কাছে মনে হইতেছে যে আমি কি ওই ফেসবুক প্লে স্টোরে কিছু অ্যাপ পাওয়া যায় 90 দিনে ঘরে বসে ডাক্তারি শিখুন। তো এরকম কোনো হচ্ছে কি আমি স্ক্যাম পরিচালনা করছি কিনা যে 90 দিনে এ প্লাস। আসলে এই 90 দিনে এ প্লাসের যে বিষয়টা, এই ভিডিওটা আসলে একটা গাইডলাইন মূলক ভিডিও যে এই 90 দিন তুমি কিভাবে পড়লে তুমি এ প্লাসের দিকে যেতে পারবা। দেখো, তোমাদের এইচএসসি পরীক্ষা 22 আগস্ট থেকে শুরু হবে। আজকে 21 মে আমি ভিডিওটা বানাচ্ছি। 21 মে রাতের মধ্যেই আমরা ভিডিওটা আপলোড করে দিব। তার মানে হয়তো তোমরা অনেকে 21 মে দেখবে, অনেকে 22 মে দেখবে। সো একদম অ্যাকুরেট হিসাবে আমাদের এইচএসসি পরীক্ষার 90 দিন আছে। মাঝে যদি কোথাও 31 দিন পড়ে যায় তখন হয়তো আমার 91-92 দিন হতে পারে, বাট আমরা এক্সাক্ট ধরছি আমাদের হাতে 90 দিন সময় রয়েছে। ভিডিওটা মূলত সেই সকল স্টুডেন্টদের সবচেয়ে বেশি হেল্প করবে যারা আমাদের পেজে নক দেওয়া বলো, ভাইয়া আমার তো কিছুই পড়া হয় নাই, আমি কিভাবে কি করব, কি পড়বো না পড়বো কিছু বুঝতেছি না। এবং অনেকেই আছো যে আগে অলরেডি তুমি পড়েছো, বাট শেষ দিকে তুমি কিভাবে গোছাবে সেটা তুমি বুঝতে পারছো না। দেখো, সত্যি কথা বলতে এইচএসসি তে প্লাস পাওয়া অনেক কঠিন যদি পরীক্ষা ফুল স্কেলে হয়। যে আমাদের সময় যেরকম ফুল স্কেলে 100 মার্কের এক্সাম হতো, সেখানে এইচএসসি তে প্লাস পাওয়া অনেক কঠিন ছিল। আমি যে বছর এইচএসসি পাস করেছি 2016, সে বছর মনে এইচএসসি তে প্লাস পেয়েছে 30 থেকে 32 হাজার এরকম মানুষ, বা আরো কম বেশি ফ্র্যাকশন এরকম হবে। বাট 2020 সাল থেকে আসলে করোনার কারণে 20, 21, 22 এই সালগুলোতে এইচএসসি তে প্লাস অনেক বেশি আসছে এবং এইচএসসি পরীক্ষায় একটা আনডিউ অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, একই সাথে তোমরা ক্লাস করতে পারোনি, অনেক নানা সমস্যার মাঝে স্ট্রাগল করে তোমরা এত দূর এসেছো, বাট শেষ 90 দিন কিন্তু আসলে ডিসাইড করবে তুমি এইচএসসি তে প্লাস পাবা কি পাবা না। ঠিক আছে, এইটা হচ্ছে আর্জেন্টিনা এবং হচ্ছে জার্মানির 2014 সালের ফুটবল বিশ্বকাপের মতো। সারা দিন হচ্ছে যে ভালো খেললো, পুরা ম্যাচে হচ্ছে আর্জেন্টিনা, লাস্টে এসে জার্মানি একজন খেলোয়াড় মারিও গোৎজে, মোস্ট প্রবাবলি নাম, 114 মিনিটে গোল দিয়ে দিয়েছে, বা 116 মিনিটে এরকম টাইমে একটা গোল দিয়ে জার্মানি বিশ্বকাপ জিতে গেল। ঠিক তেমনি হচ্ছে যে এখন সারা বছর তুমি পড়ালেখা করছো, বাট লাস্টের মোমেন্টে এসে যদি তুমি পড়ালেখা ধরে রাখতে না পারো বা পড়ালেখাটা গোছাতে না পারো, তাহলে আলটিমেটলি তোমার এইচএসসি প্লাস পাওয়া কঠিন হয়ে যাবে। আচ্ছা, তো আমরা পয়েন্ট ওয়াইজ কথাবার্তা বলা শুরু করি। প্রথম কথা হচ্ছে, এই 90 দিনে কি এ প্লাস পাওয়া সম্ভব কিনা। দেখ, এরকম প্রশ্ন আমাদের ইনবক্সে প্রচুর আসে যে ভাইয়া আর 90 দিন আছে, আমি কিছু পড়িনি, এখন কি থেকে পড়লে কি আমি এ প্লাস পাবো, বা আমি পড়ছি ভাইয়া বাট আমার অনেক কিছু মনে নেই, সব ভুলে গেছে, এখন থেকে পড়লে কি এ প্লাস পাবো। দেখো, একটা জিনিস মনে রাখবা, জীবনে যে কোনো সময়ই যে কোনো কিছু স্টার্ট করা যায়। শুধুমাত্র পরীক্ষার আগের দিন ভাইয়া কোনো দিন পড়িনি, পরীক্ষার আগের দিন পড়ে এ প্লাস পাবো কিনা এটা ছাড়া তুমি যে কোনো টাইম থেকে শুরু করলেই পসিবল। মানে এখনো 90 দিন সময় আছে, একটা হেলদি টাইম আমাদের সময় রয়েছে এইচএসসির আগে। এই 90 দিন যদি তুমি গুছিয়ে পড়ো তাহলে তুমি এ প্লাস পাবা। তোমার 6টা সাবজেক্টের তোমার 12টা পরীক্ষা হবে, একটা সাবজেক্ট আইসিটি সাবজেক্ট ম্যাপিং করে তোমাকে নাম্বার দিবে। সো হচ্ছে এ প্লাস পাওয়ার জন্য আমাদের 7টা সাবজেক্টের মধ্যে 4টা সাবজেক্টে এ প্লাস দরকার হয়। তোমার যে 6টা পরীক্ষা দিবা, 6টার মধ্যে 4টা সাবজেক্টে এ প্লাস রাখতে পারলেই কিন্তু তোমার ইন জেনারেল এ প্লাস চলে আসবে, বাকি দুইটা তোমার এ পেতে হবে। সো আর গোল্ডেন পাইতে গেলে সবগুলো এ প্লাস পাইতে হয়। তো এখন তোমার জন্য এ প্লাস পাওয়া কি সম্ভব? এখনো যদি তুমি শুরু করো, ইটস ভেরি মাচ পসিবল, বাট যতদিন তুমি লেট করবা তোমার এইচএসসি তে এ প্লাস পাওয়ার সম্ভাবনা তত কমতে থাকবে। মার্ক মাই ওয়ার্ড, তুমি যদি আজকে থেকে শুরু করো তোমার এইচএসসি তে এ প্লাস পাওয়া এখনো সম্ভব, আর যদি তুমি যত লেট করবা তোমার এইচএসসি তে এ প্লাস পাওয়ার সম্ভাবনা তত কমতে থাকবে। তো আজকে থেকেই তুমি তোমার ফুল প্রিপারেশনটা এইচএসসি দিকে ফোকাস করো। সেকেন্ড যে কথাটা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে এ প্লাস পাওয়ার গুরুত্বটা আসলে কি, এ প্লাস কেন পাইতে হবে। তোমরা এখন হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশন নিয়ে বেশি ফোকাস, আল্লাহ ভাইয়া প্রি মেডিকেল কোর্স করতে হবে, আমার সব বন্ধুরা প্রি মেডিকেল কোর্স করতেছে, আমি মেডিকেলের জন্য হচ্ছে পড়বো, আমার মেডিকেল লাগবে। ভাইয়া মেডিকেল লাগবে, প্রি মেডিকেল করতেছো করো, কোনো সমস্যা নেই, ভেরি গুড, তুমি নিজেকে আগায় রাখতে চাইলে খুবই ভালো কথা। বাট এইচএসসি তে এ প্লাস না পাইলে তোমার কিন্তু হচ্ছে কোনো কিছুরই ভ্যালু নাই। তুমি ধরো হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য পড়ালেখা করতেছে, আর দূর এইচএসসি নিয়ে আমি চিন্তিত না, আমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য পড়বো। এই মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তুমি পড়লা, এইচএসসির 10 দিন আগে তুমি এইচএসসির পড়ালেখা শুরু করলা, সিকিউ টিকিউ কিছু দেখো না, এইচএসসির এমসিকিউ কোনো আইডিয়া তোমার নাই, মেডিকেল স্টাইলে ফিজিক্স পড়তেছো, মেডিকেল স্টাইলে কেমিস্ট্রি পড়তেছো, তুমি হচ্ছে যে এইচএসসি তে প্লাস পাইলা না, বা বুয়েটের জটিল জটিল ম্যাথ তুমি সলভ করতেছো, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি সহজ ম্যাথ তুমি হয়তো সলভ করতে পারতেছো না। এমন হয় অনেক সময়, অনেক জটিল জিনিস করতে গিয়ে হচ্ছে যে আমরা সহজ জিনিস ভুলে যাই। তো তখন কি হলো, তুমি এইচএসসি তে এ প্লাস পাইলা না। এইচএসসি তে এ প্লাস না পাইলে কিন্তু তোমার আমও যাবে ছালাও যাবে। তোমার এইচএসসি তে এ প্লাস না পাওয়া মানে
একদম সহজ ভাষায় তুমি মেডিকেলে চান্স পাবা না। এইচএসসি তে প্লাস না পাওয়া মানে তুমি মেডিকেলে চান্স পাবা না, এটা মাথায় রাখো। এখন যে হারে নাম্বার উঠতেছে, খুব কম সংখ্যক স্টুডেন্ট আছে যারা এইচএসসি তে প্লাস না পেয়ে হচ্ছে চান্স পায়, খুব কম সংখ্যক, ঠিক আছে? এক্সেপশন, আমরা একটা কথা বলি, এক্সেপশন ইজ নট দ্য এক্সাম্পল, ঠিক আছে? এখনো যেহেতু আমাদের হাতে সময় আছে, আমরা এখন এক্সেপশনকে এক্সাম্পল হিসেবে ইউজ করবো না। এরপর হচ্ছে তার মানে এ প্লাস তোমার পাইতে হবে। এ প্লাস না পেলে তুমি মেজরিটি জায়গায় পরীক্ষা দিতে পারবে না। পরীক্ষা দিলেও এখানে তুমি হচ্ছে, ছোটবেলায় আমরা ক্রিকেট খেলতে নিলে কিছু ছোট ছোট বাচ্চাদের দুধ ভাত হিসাবে নিতাম, সেরকম দুধ ভাত হিসাবে তুমি হচ্ছে এক্সাম দিতে যাবে, তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে, সত্যি কথা। সো এখনই তুমি হচ্ছে যে ভালো করে পড়ো। গোল্ডেন এ প্লাসের গুরুত্বটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য, মানে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গোল্ডেন এ প্লাসের গুরুত্বটা সেভাবে নাই। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যদি তুমি নর্মাল এ প্লাস যেটা আছে সেইটাই ক্যারি করো, তাইলে তোমার জন্য এনাফ, মোর দেন এনাফ। তুমি যে জিপিএ নাম্বার 200 মার্ক, 200-র মধ্যে 120 হচ্ছে 125 হচ্ছে এইচএসসি জিপিএ দিয়ে, সেটা তুমি পেয়ে যাবা, একদম ক্লিয়ার কাট। সো গোল্ডেন এ প্লাসটা হচ্ছে আমাদের মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ না। এই ভিডিওটা যারা দেখছো, বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে চাও, তাদের কিন্তু এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটা সাবজেক্টে যে 600 নাম্বার হবে, এই তিনটা সাবজেক্ট যে 600 নাম্বারের পরীক্ষা হবে, তোমাদের মাথায় রাখতে হবে এই তিনটার 600-র মধ্যে, 600 মানে কি তোমাদের পরীক্ষা তো হবে 45-এর, তোমাদের পরীক্ষা 45 হবে, আর 10 মনে প্র্যাকটিক্যালে থাকবে। এটা কিন্তু হচ্ছে যে বাড়ানো হবে, এটাকে 100 করা হবে। সো এই 100 যে করবে, সেইখানে কিন্তু তোমাকে গড়ে 600 যদি ধরি, তোমাকে মিনিমাম 540 প্লাস নাম্বার রাখতে হবে। 540 প্লাস মিনিমাম তোমার রাখতে হবে, নাহলে কিন্তু তুমি বুয়েটে প্রাইমারি সিলেকশনে পরীক্ষা না দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো তোমার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে নাম্বার উঠানো ফরজ, তারপর তুমি হচ্ছে যে বুয়েটের প্রস্তুতি ধুমায় না। বাট এখন যদি তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে নাম্বার উঠাইতে না পারো এইচএসসি তে, তাহলে কিন্তু তুমি বুয়েটে পরীক্ষা দিতেই বসতে পারবা না। আমাদের সময় এবং প্রতি বছর এমন অনেক স্টুডেন্ট দেখি যাদের হচ্ছে তুখর নলেজ, বুয়েটে পরীক্ষা দিলেই টপ করতো বইলা সব ভাইয়ারা বলে যে যারা বুয়েটের প্রস্তুতি নেওয়া, যারা তুমি পরীক্ষা দিলেই টপ করবা, তুমি পরীক্ষা দাও, তুমি তো টপার। কিন্তু দেখা গেল ওই ছেলে যখন বুয়েটের প্রাইমারি সিলেকশনের জন্য নাম্বার দেয়, তখন ওই ছেলে বুয়েটের প্রাইমারি সিলেকশনের জন্য সিলেক্ট হয় না। সো এইটা হচ্ছে আমাদের ভুল। আমাদের বুঝতে হবে কোন সময় কি করতে হবে। এখন সময় এইচএসসি তে 100% ফোকাস দাও, সাথে অন্য কিছু করো, বাট এইচএসসি নিয়ে মানে এইচএসসি এ প্লাস নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। 6টা সাবজেক্টে এ প্লাসের জন্য আমাকে এইম রাখতে হবে। কারণ দেখা যাবে যে 1-2টা হয়তো আমার ছুটে গেল, কিন্তু হচ্ছে আমি যদি হিসাব করি যে না আমি 3টা এ প্লাস পাইলেই হবে, আইসিটিতে আমার ছোটবেলায় এ প্লাস আছে চলে আসবে, তো আমি 3টা ভালো করে পড়ি, আর বাকি সাবজেক্ট 3টা ভালো করে পড়লাম না, এই বাকি 3টা তোমার এ মাইনাস চলে আসলো, তাহলে তোমার এ প্লাস আসবে না। সো হচ্ছে যে ফুল ফোকাস কিন্তু আমাদের এখন এইচএসসি তে দিতে হবে। সো আমি তোমার গুরুত্বটা বললাম, কারণ কোনো কিছুর গুরুত্ব না জানলে আসলে আমরা সেটাকে দাম দিই না, এটা ভ্যালু দিই না, এটা আমাদের একটা অভ্যাস। মার্ক ডিস্ট্রিবিউশন বললে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এখানে যে সৃজনশীল থাকবে 8টা সৃজনশীল থাকবে, সেখান থেকে 3টা অ্যান্সার করতে হবে। এটা কিন্তু খুব ভালো একটা সুযোগ তোমাদের জন্য, যে 8টা সিকিউ থাকবে, তার মধ্যে তোমাকে 3টা অ্যান্সার করতে হবে। তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় 7টা করে দেওয়া আছে। বায়োলজি, কেমিস্ট্রি, বায়োলজিতে বেসিক্যালি, ফিজিক্সে, ম্যাথে 7টা করে অধ্যায় দেওয়া আছে। তার মানে প্রতি অধ্যায় থেকে একটা করে সিকিউ আসবে, আর যে কোনো একটা অধ্যায় থেকে বা 2টা অধ্যায় মিলে আরেকটা সিকিউ থাকবে। সো 8টা সিকিউ থেকে 3টা সিকিউ তোমাকে অ্যান্সার করতে হবে, যেখানে 30 এমসিকিউ, 25টা থেকে 15টা মানে তোমার চুজ করার অপশন আছে, যেটা পরবর্তীতে কিন্তু এইচএসসি 23 পাবা না। এইচএসসি 23-এর কেউ যদি ভিডিও দেখো, তোমাদের কিন্তু এমসিকিউ 25 থেকে 25, 8টা থেকে 5টা অ্যান্সার করতে হবে। সো এটা তোমাদের জন্য একটা বেনিফিট। 45-এ পরীক্ষা হচ্ছে অ্যাজ ইউজুয়াল, যেটা 75-এ পরীক্ষা হয়। তো এই 45-এর মধ্যে তোমার এইম থাকতে হবে, তোমার 40 উঠাইতে হবে। 45-এ 40 উঠাইতে হবে, 40, 42, 45 এরকম ওঠানোর চিন্তা ভাবনা তোমাকে রাখতে হবে, নাইলে কিন্তু তুমি এইচএসসি তে ধরা খাবা। এই যে বিশেষ করে যারা বুয়েটে পরীক্ষা দিবা, তারা পিসিএম এ কিন্তু আটকায় যাবে। মেডিকেলের জন্য ওই প্যারা নেই, বাট পিসিএম এ প্রতি বছর দেখে আমি মানুষ আটকায়, প্রতি বছর কান্নাকাটি হয়, বাট এটাই নিয়ম আসলে, তাই না? এখন হচ্ছে যে আমাদের তাইলে এই পরীক্ষাটার জন্য তুমি 100 মিনিট সময় পাবা, 1 ঘন্টা 40 মিনিট, আর এটার জন্য 20 মিনিট তুমি পরীক্ষার সময় পাবা 15টা এমসিকিউর জন্য। আর বাংলা ফার্স্ট পেপার 55 নাম্বারে হবে, 4টা সিকিউ লিখতে হবে, বাংলা সিকিউ লিখতেছি কি কষ্ট, আর 15টা এমসিকিউ। আর বাংলা সেকেন্ড, ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড, দুইটার মধ্যে 50 মার্ক, প্রত্যেকটাকে 100 করা হবে। 100 করে তারপর তোমাদের রেজাল্ট দেওয়া হবে। আইসিটিটা সাবজেক্ট ম্যাপিং করে দেওয়া হবে। সো 13টা সাবজেক্টের রেজাল্ট এবং মার্কশিটই তুমি পাচ্ছ। এখন হচ্ছে আমি যে কথাটা তোমাকে ভালো করে বুঝাই দিতে চাই, যে কারণে আজকে ভিডিওটার মেইন প্রতিপাদ্য বিষয় হচ্ছে, এই কোনো শর্টকাট অ্যাপ্লাই করিস না রে বাপেরা, ঠিক আছে? বাচ্চারা কোনো শর্টকাট অ্যাপ্লাই করো না।
কারণ হচ্ছে তোমার এই যে 8টা সিকিউ থেকে 3টা সিকিউ দিতে হবে না, আমি তোমার এখন ধইরা সাজেশন দিব, কয়দিন পর আমার চ্যানেলে তুমি সাজেশন পাবা, সেই সাজেশন অনুসারে আমি তোমাকে বইলা দিব যে বায়োলজি 7টা চ্যাপ্টারের মধ্যে তুমি এই 3টা চ্যাপ্টার পড়লে 3টা সিকিউ কমন পাবা, সো এই 3টা চ্যাপ্টার অবশ্যই পড়বা, এটা আমি বলবো, ঠিক আছে, ফাঁকিবাজি স্টুডেন্টদের জন্য। এখন তুমি যদি মনে করো যে না আমার তো হচ্ছে যে এইটার প্রিপারেশন নিচ্ছি, আমি ওইটার প্রিপারেশন নিচ্ছি, আমি জাস্ট এই 3টা চ্যাপ্টারই ভালো করে পড়বো, আর কোনো চ্যাপ্টার আমি আপাতত পড়বো না, এটা করলে তুমি অনেক বড় ভুল করবা। খেয়াল করে রাখবা যে এইচএসসির প্রিপারেশন যদি তুমি 100% নাও, অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনে তোমার 70% কমপ্লিট হয়ে যায় এবং তুমি সবার থেকে আগায় থাকো, কনফিডেন্স ভালো থাকে এইচএসসি পরীক্ষা ভালো হলে। সো তুমি 8টা সিকিউ থেকে 3টা দেওয়া যাবে, এই জন্য তুমি 3টা চ্যাপ্টার জাস্ট ভালো করে পড়লা, আর শর্ট সিলেবাসে বাকি 4টা চ্যাপ্টার তুমি বাদ দিয়ে দিলা, তুমি এইচএসসি তে প্লাস পাবা, বাট অ্যাডমিশন টেস্টে চান্স পাইতে তোমার ধোয়া বের হয়ে যাবে, ঠিক আছে, অ্যাডমিশন টেস্টে চান্স পাইতে তোমার ধোয়া বের হয়ে যাবে। আর এমসিকিউ 25টা থেকে 15টা, প্রতি বছর এই এমসিকিউ গুলো বিগত বছরের প্রশ্ন থেকেই চলে আসে। তোমাদের বাজারে যদি টেস্ট পেপার বের হয় বিগত বছরের প্রশ্নগুলো থেকে করলে দেখবে এখান থেকে 25টা থেকে 15টা কমন চলে আসে। আমরা বেসিক্যালি হচ্ছে যে আমরা আগস্ট মাসের 1 তারিখ থেকে শুরু করব ওয়ান শট এমসিকিউ ক্লাস, যেটা এর আগের বছর আমরা নিয়েছি, বায়োলজি কেমিস্ট্রির জন্য নিব, আমি ফিজিক্সের জন্য টিচার হায়ার করছি, ম্যাথ পসিবল হলে ম্যাথের জন্য আমরা হায়ার করব। সো আমরা হচ্ছে যে ওই ওয়ান শট ক্লাসগুলোতে, এর আগের বছর বায়োলজির যে ওয়ান শট ক্লাস নিয়েছিলাম আমি পরীক্ষার আগের দিন, আমার এখনো মনে আছে জুলজি পরীক্ষার আগের দিন রাত 12:30 বাজে মনে আমি রক্ত সঞ্চালন চ্যাপ্টারটা পড়িয়েছিলাম। তো পোলাপান আগের দিন শুধু আমার ক্লাসই করে গেছে, এরকম 40-50 হাজার পোলাপান আছে যে আমার ক্লাস জাস্ট করছে তারা। এমসিকিউ ওদের তো 25টা থেকে 12টা সব বোর্ডে কমন আসছে, মানে 8টা না 9টা বোর্ডে পরীক্ষা, সব বোর্ডে কমন আসছে। এখন তো খুব খুশি, আরে আল্লাহ সাদাব ভাইয়ের ক্লাস কইরা তো আমি এ প্লাস পেয়ে গেছি, কমেন্টে তো সাদাব ভাই জিন্দাবাদ, পোস্ট দিয়ে তো সবাই ভাষায় বলতেছে, সামনে পাইলে মনে আমার হচ্ছে গলায় ফুলের মালা চড়াইতো, ঠিক আছে, কিন্তু এটা তোমাকে সাময়িকভাবে বাঁচাইছে। বাট তুমি যদি না পড়া থাকো, আগে যদি না পড়ে থাকো, তুমি তো এ প্লাস পেয়ে গেছো। দেখো বায়োলজি কেমিস্ট্রি এখন আমাদের আমরা যারা অনলাইনে পড়াই, আমরা এমনভাবে অনেক কিছু বুঝাই তোমাদের দেই যে তোমাদের এ প্লাস পাওয়া অনেক সহজ হয়ে গেছে, বাট আলটিমেটলি তুমি ধরা খাবে। এইচএসসি তে এ প্লাস পেয়ে যদি তুমি অ্যাডমিশন টেস্টে চান্স নাও, হয়েছে লজ্জার কিচ্ছু নেই, কিচ্ছু লজ্জা নেই। এইচএসসি তে খারাপ করো তুমি, অ্যাডমিশন টেস্টে চান্স পাবে না, সবাই ধরে রাখবে, বাট এইচএসসি তে এ প্লাস পাইছে অ্যাডমিশন টেস্টে চান্স পাও না, তখন কবে ছি ছি ছি, এইচএসসি তে এ প্লাস পাইছে অ্যাডমিশন টেস্টে চান্স পাও নাই। দেখো তো এই যে বিষয়টা আছে, তো আমরা ক্লাস নিব, সেই ক্লাসগুলো করেও তোমার এমসিকিউ হয়ে যাবে, সিকিউ আমি যেভাবে বলবো সেভাবে বললে তোমার সিকিউ হয়ে যাবে, আমি বলতেছি বায়োলজি কেমিস্ট্রি আমি যেভাবে বলবো সেভাবে করলে তোমার হয়ে যাবে, বাট আলটিমেটলি তুমি কিন্তু ধরা খাবা গিয়া অ্যাডমিশন টেস্টে। সো এই জন্য বায়োলজি বলো, কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, ম্যাথ বলো, কোনো চ্যাপ্টার বাদ দিও না। ভাইয়া আমি মেডিকেলে পড়বো, এই জন্য আমি ম্যাথের চ্যাপ্টার পড়বো না, এই 3 মাসে এই কথা চলবে না। আগে হইলে বলতাম, বাট এই 3 মাসে ম্যাথও তোমার ভালো করে করতে হবে, কারণ তুমি ম্যাথটা এখন ভালো করে রাখলে বাই এনি চান্স তোমার মেডিকেলে যদি চান্স না হয়, ম্যাথটা তোমাকে বাঁচাবে তখন হচ্ছে মেডিকেলের পর ভার্সিটির প্রস্তুতি নিতে। বাট ম্যাথ থেকে যদি তুমি দূরত্ব ক্রিয়েট করে রাখো, তখন কিন্তু ম্যাথ তোমাকে বাঁচাবে না। আমি মেডিকেলের জন্য খুব ডেডিকেটেড ছিলাম, আমি আমার ইন্টারলেভেল ম্যাথ ভালো করে করি নাই, বাট টেস্টের পরে যে 3 মাস আছে, ওই 3 মাস আমি ম্যাথ অনেক ভালোভাবে করেছি আমার এইচএসসির জন্য। টেস্টের পরে 3 মাস আমি সবচেয়ে বেশি টাইম ইনভেস্ট করেছিলাম ম্যাথের পেছনে। যেহেতু আমি মেডিকেলে পড়বো, আমার বাকি সাবজেক্টগুলো হচ্ছে পড়া আছে, ম্যাথটা আমার দুর্বলতা, এইচএসসিতে এ প্লাস থাকা লাগবে আমার, ম্যাথটা আমি খুব ভালো করে পড়েছিলাম। সো হচ্ছে বায়োলজি বলো, আবার ইঞ্জিনিয়ারিং পড়বো, ভাই বায়োলজি পড়বো না, ভাই তোমার যদি ইঞ্জিনিয়ারিং এ চান্স নয় কোনো কারণে, তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারলো না, এমন অনেক হয়েছে আমার ফ্রেন্ড, আর দোষ বায়োলজি পড়বো না ইঞ্জিনিয়ারিং পড়বো আমি, তার বুয়েটে পরীক্ষা দিতে পারেন, হ্যাঁ হ্যাঁ, তখন হচ্ছে তারা বায়োলজি, আমি ইন্টার থাকা অবস্থায় আমার ধরছে যে রোজ বায়োলজি একটু পড়ায় দেয়, একটু বুঝায় দেয়, কিন্তু তখন তো হয় না। তো তোমাকে এই 90 দিনে বায়োলজি খুব ভালো করে পড়তে হবে, কেমিস্ট্রি খুব ভালো করে পড়তে হবে, ফিজিক্স খুব ভালো করে পড়তে হবে, ম্যাথ খুব ভালো করে করতে হবে, বাংলা ইংলিশ সব ভালো করে পড়তে হবে। এখন কোনো তুমি এই 90 দিন যদি গাফলতি দাও, আমি লিখে দিব তুমি অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার থেকে 50% রেসে তুমি পিছিয়ে যাবা। সো এই 90 দিন ভালো করে এইচএসসি তে প্লাস নিশ্চিত করা, অ্যাডমিশন রেসে তুমি 50% আগে থাকবে সবার থেকে, এটা আমার কথা, আমার এত হাজার হাজার স্টুডেন্ট পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাকে বলছি।
এখন খেয়াল করে দেখো যে তাহলে আমাদের কোনো শর্টকাট আমরা অ্যাপ্লাই করছি না, মাথায় রাখো আমরা কিন্তু কোনো শর্টকাট অ্যাপ্লাই করব না। তোমরা যারা ভিডিও দেখতেছো, যারা ভিডিও দেখে না, যারা আমাকে ফলো করে না, তারা যা ইচ্ছা করুক, বাট আমাকে যারা ফলো করো তারা অবশ্যই শর্টকাট ফলো করবা না, এখন না অন্তত। পরীক্ষার 1 মাস আগে তখন আমরা শর্টকাট ফলো করবো, পরীক্ষার আগের দিন আমরা শর্টকাট ফলো করবো, বাট এই 2 মাস আমরা আমাদের সিলেবাসটা কমপ্লিট করে গুছিয়ে রাখবো। এখন আসলে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যদি আমি তোমাকে বলি যে বায়োলজি কি করবা, কেমিস্ট্রি কি করবা, ফিজিক্স কি করবা, ম্যাথ কি করবা, ইংলিশ কি করবা, বাংলা কি করবা, ভিডিওটা লম্বা হবে, চাইলে কেউ 2x দিয়ে 1.5x দিয়ে ভিডিও দেখতে পারো, বাট এখানে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো। বায়োলজির জন্য তুমি যেটা করবা, আমাদের ব্যাটলস অফ বায়োলজি যে ইউটিউব চ্যানেল আছে, ভিডিওটা আমি আজকে দিচ্ছি সাদিকুর রহমান সাদব ইউটিউব চ্যানেল থেকে। ব্যাটলস অফ বায়োলজি একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে 22 ব্যাচের শর্ট সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আমরা ভিডিও আপলোড করে রেখেছি, আমার ক্লাস একাডেমিক লেকচারের ভিডিও আপলোড করে রেখেছি। শুধু হাইড্রা আর রুই মাছে মনে একাডেমিক লেকচার বাকি আছে, সেটা আমরা এই মাসের মধ্যে দিয়ে দিব। সো তুমি সেখানে ফ্রি ক্লাস আছে, ফ্রি ক্লাসগুলো তুমি করে ফেলো। তোমার যদি বায়োলজিতে দুর্বলতা থাকে, তুমি সেই ফ্রি ক্লাসগুলো করে চ্যাপ্টার কমপ্লিট করে ফেলো, এবং একদম অধ্যায় খুলে ক্লাসগুলো করবে, আর কোনো কিচ্ছু লাগবে না। তারপর তুমি খালি মানে মেইন বুকগুলো খুলে দেখবা যে যা পড়াইছি বইয়ের মধ্যেও সেম কথাবার্তা আছে এবং তুমি সব পারতেছো। তাহলে ব্যাটলস অফ বায়োলজিতে ফ্রি ক্লাস আছে, ফ্রি ক্লাসগুলো করবা। অনেক স্টুডেন্ট আছে যে ভাইয়া ফ্রি ক্লাস করতে ভালো লাগে না, এরকম অনেক স্টুডেন্ট আছে। তাদের জন্য আমাদের এইচএসসি 22-এর কিন্তু আমরা একটা স্বাধীনতা ব্যাচ লঞ্চ করেছিলাম। এইচএসসি 22-এর একটা স্বাধীনতা ব্যাচ ছিল, সেই স্বাধীনতা ব্যাচের ক্লাস অলরেডি শেষ, সব রেকর্ডেড ক্লাস গুছানো আছে। সেই ব্যাচটা যুক্ত হয়ে তুমি ক্লাস এবং এক্সাম সব দেখে নিতে পারো। রেকর্ডেড ব্যাচ, এটার পেমেন্ট 3,500 টাকা, তুমি চাইলে ভর্তি হতে পারো। নিচে ডেসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমাদের পেজ থেকেও যোগাযোগ করে, ব্যাটলস অফ বায়োলজি পেজ থেকে যোগাযোগ করে ভর্তি হতে পারো। বাট আমরা কিন্তু ফ্রিতেও দিয়ে রেখেছি তোমাকে, তো ফ্রিতে ব্যাটলস অফ বায়োলজি সব ক্লাস আছে, দেখো তুমি দেখলে বায়োলজি তোমার ক্লিয়ার হয়ে যাবে। তুমি বায়োলজি নিয়ে যদি ব্যাটলস অফ বায়োলজি ফলো করো, তোমার বায়োলজি নিয়ে আর কোনো চিন্তা হবে না। এটা হাজার হাজার স্টুডেন্ট প্রতিদিন আমাদেরকে কমেন্ট করে যে তাদের বায়োলজি নিয়ে চিন্তা দুশ্চিন্তা দূর হয়ে গেছে, তো তুমি যেন দুশ্চিন্তায় আছো। আচ্ছা, কেমিস্ট্রির কথা যদি বলি, কেমিস্ট্রি তোমরা সবাই টিচারের কাছে পড়ছো অলরেডি, কেমিস্ট্রি আশা করি তোমাদের গোছানো হয়ে গেছে। আমার মনে হয় না এই 90 দিনে কারো গোছানো কিছু রয়েছে। কেমিস্ট্রি তোমাদের সবার গোছানো হয়ে যাওয়ার কথা। সো কেমিস্ট্রি তোমরা এখন সিকিউ সলভের দিকে একটু ফোকাস করো। রসায়ন প্রথম পত্রের মধ্যে তোমাদের 2, 3, 4 এই 3টা চ্যাপ্টার ইম্পর্টেন্ট। দ্বিতীয় পত্রের মধ্যে 1, 2, 3, 4 স্পেশালি জৈব যৌগ। তোমরা কি করো যে ভাইয়া জৈব যৌগ পড়বো না, আরে আল্লাহ, জৈব যৌগ যদি তুমি এখন না পড়ো, অ্যাডমিশন টাইমে তুমি মাথা থাবড়াও যে হ্যাঁ জৈব যৌগ পড়িনি আমার কি হবে। জৈব যৌগ অবশ্যই পড়তে হবে। রসায়নের বেসিক যদি তুমি এখন ক্লিয়ার না করো, তুমি যে কি পরিমাণ ভুক্তভোগী হবে অ্যাডমিশন টেস্টের সময় তুমি কল্পনা করতে পারবে না। মেডিকেল অ্যাডমিশন টেস্টে রসায়ন প্রশ্ন সহজ আসে, তাও তুমি ভুল করে আসবা ভয়ে, জানলাম তো রসায়ন পারি না, আমার রসায়নের মধ্যে দুর্বলতা আছে। সো রসায়নের দুর্বলতা ক্লিয়ার করতে হবে। একাডেমিক বিষয় যদি রসায়নে তোমার কোনো ল্যাকিংস থাকে, যার কাছে তোমার ভাল লাগে, যেই টিচারকে তোমার ভাল লাগে, তার কাছে অফলাইনে হোক অনলাইনে হোক, তার হাতে পায়ে ধৈর্য যেভাবে হোক পড়ে রসায়নের বেসিক তুমি ক্লিয়ার করো। প্রতিদিন 1 ঘন্টা করে তুমি রসায়নকে দাও, রসায়নের বেসিক তোমার ক্লিয়ার হয়ে যাবে। রসায়নের বেসিক যদি ক্লিয়ার হয়, তুমি সিকিউ অ্যান্সার করতে পারবা। টেস্ট পেপারটা খুলে সিকিউগুলো দেখবা, সিকিউগুলো সহজ হয়ে যাবে তোমার জন্য। ঠিক আছে, রসায়নের জন্য আমাদের ফ্রি ক্লাস সেভাবে আমরা দেই নেই, আমাদের পেইড কোর্স আছে রসায়নের জন্য 2টা, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য আলাদা আলাদা। চাইলে কেউ করতে পারো, পেজে নক দিবা, ব্যাটলস অফ বায়োলজি পেজে। ঠিক আছে, কমেন্টে জানায় কোনো লাভ নেই, আর আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আর টাকার কথাটাও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যদি কেউ চাও করতে পারো বা অন্য কোথাও করো, কোনো সমস্যা নেই, বাট বেসিক ক্লিয়ার রাখতে হবে। অনেকে করে কি, এই 3 মাসে যাক আমার রসায়নের কোনো বেসিক ক্লিয়ার নেই, আমি সিকিউ করতে বসি। ডাইরেক্ট সিকিউ করতে বসে কিন্তু কোনো লাভ নেই, বেসিকটা ক্লিয়ার করে রাখো। আবারও বলি, পরীক্ষার আগে 1 মাসে আমরা রসায়নের বিভিন্ন ভিডিও দিব, সেগুলো দেখে তুমি A+ পেয়ে যেতে পারো, বাট এই বেসিক ক্লিয়ার না করলে অ্যাডমিশন টেস্টে ধরা খাবা। ফিজিক্সের জন্য তোমরা অবশ্যই ফিজিক্সের ম্যাথগুলো প্রচন্ড বারবার করো। ফিজিক্সের ম্যাথ প্রচুর প্র্যাকটিস করো। ফিজিক্স নিশ্চয়ই তোমরা কারো না কারো কাছে পড়েছো, সে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে ম্যাথ করিয়েছে, তো ম্যাথগুলো বেশি করে করো। বইয়ের পেছনে যে অনুশীলনী ম্যাথগুলো আছে, সিকিউ ধরতে তোমাদের সমস্যা হয়, বইয়ের পেছনে সিকিউগুলো ধরে করো। না পারলে ভাইয়াদের কাছে যাও, বিভিন্ন গ্রুপে পোস্ট করো, বাট ফিজিক্সের বেসিকটাও ক্লিয়ার করো। ম্যাথ কোনো চ্যাপ্টার বাদ দিও না, মেজরিটি চ্যাপ্টার খুব সুন্দর করে ম্যাথ গুছাও। ইংলিশের ক্ষেত্রে গ্রামারের এই জিনিস করো না, আল্লাহর রাস্তে ইংলিশ গ্রামারে দুর্বলতা রাখো না। অ্যাডমিশন টাইমে মেডিকেল অ্যাডমিশন টেস্টের 15 মার্কের ইংলিশে তোমরা যে কি করো, কি যে
মানে কি বিচ্ছিরি অবস্থা করো যে শুধুমাত্র তোমাদের ইন্টারে গ্রামারের দুর্বলতার কারণে। ইন্টারে গ্রামারের দুর্বলতা রাখো না, ইন্টারে যে গ্রামারগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে কমপ্লিট করো, পার্টস অফ স্পিচ থেকে শুরু করে একদম গ্রামারের বেসিক ক্লিয়ার রাখো। আমি আমার ইন্টারের আগে যে 3 মাস ছিল, ওই 3 মাস আমি জাস্ট ইংরেজি একটা টিচার, ওই 3 মাস আমি কোনো টিউশন মানে কোনো টিচার টিউশন নেই সব অফ করে দিয়েছিলাম, জাস্ট ইংলিশ আর ম্যাথ এই দুটো সাবজেক্ট পড়েছিলাম কারণ আমার দুর্বলতা ছিল দেখে। সো ইংলিশটা ভালো করে শেষ করো, বাংলাও সুন্দর করে শেষ করো। দেখো অনেকে ভাবে যে এবার দাঁড়ালে বাংলা ইংলিশে প্লাস লাগবে না, আরে ভাই বাংলা ইংলিশে প্লাস পাইলে তো তোমার ওইগুলাই প্রেশার কমতেছে। তবে কোনো কারণে তোমার দেখো এই এক্সামগুলোর মধ্যে হয় কি একটা পেপার একটু কঠিন হয়ে যায় মাঝে মাঝে, যে 2 পেপারের এক্সামতে একটা পেপার একটু কঠিন হয়ে যায় মাঝে মাঝে, তখন কোনো এক কারণে কোনো এক পেপারে তোমার এ প্লাস ছুটে গেল, তখন এই দুটো তোমাকে ব্যাকআপ দিবে না। সো বাংলা ইংলিশ এই দুটো এ প্লাসে মিস করো না, চেষ্টা রাখবা এই 6টা এ প্লাস পাওয়ার। গোল্ডেন এ প্লাসের চিন্তা ভাবনা নিয়ে যাবা, কোনো কারণে 1-2টা ছুটলে ছুটবো, ওই হিসাব করে তো করবা না। ওইগুলো হচ্ছে যে মানে ঢাকার বাইরে যে স্টুডেন্টরা আছে একদম প্রত্যন্ত অঞ্চলে বান্দরবন থাকে, সব সুযোগ সুবিধা পায় নাই, ভালো টিচার নাই, তারা চিন্তা করবে। তোমরা অনলাইনে আমাদের ক্লাস করো, ঢাকার বিভিন্ন জায়গায় বড় বড় টিচারদের কাছে পড়ো, তোমরা কেন চিন্তা ভাবনা করবা? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে ভাই কিভাবে পড়বো। কিভাবে পড়বো বলতে আমি তোমাকে বলবো যেটা, যে তোমার হাতে যে সামনে 60 দিন আছে, তোমার হাতে যে 60 ডে আছে সামনে, সেই 60 ডেতে তুমি একবার সিলেবাস কমপ্লিট করবা। তুমি 60 ডেতে ফুল সিলেবাস কমপ্লিট করো, ফুল সিলেবাস এই 6টা সাবজেক্টের ফুল সিলেবাস কমপ্লিট করো, ফুল সিলেবাস কমপ্লিট করো তুমি হচ্ছে ফার্স্ট 60 ডেতে। আর পরের যে 30 ডেতে আছে সেই 30 ডেতে তুমি হচ্ছে সাজেশন অনুযায়ী করো। আমরা বিভিন্ন গ্রুপে দেখবা আমরা তোমাদের সাজেশন দিব, সেই সাজেশন অনুযায়ী তুমি লাস্ট 30 দিনে করো। মানে এই 60 দিনে তুমি তোমার ফুল বেসিকটা ক্লিয়ার করে রাখো সব সাবজেক্টের, আর লাস্ট 30 দিন তুমি সাজেশন অনুযায়ী বিভিন্ন আমরা যে তোমাদের সাজেশন দিব শর্টকাট সাজেশন, সেই শর্টকাট অনুযায়ী ফলো করো। বলতেছি তো শর্টকাট ফলো করতে, কারণ শর্টকাট ফলো করলে তোমার এ প্লাস পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে। কিন্তু এটা লাস্ট 30 দিন, এই 60 দিন তুমি ফুল সিলেবাস কমপ্লিট করো। দেখো এখন তুমি না এই আমাদের এইচএসসির আগে মানে আমাদের সময় নর্মাল যে শিডিউল এইচএসসি তো সেখানে 4 মাস আগে টেস্ট পরীক্ষা হইতো, 3 মাস গ্যাপ পাওয়া যেত টেস্টের পর, ওই 3 মাস কলেজ থাকতো না, কিছু থাকতো না, এবং হচ্ছে আমরাও টিচারদের কাছে অ্যাজ ইউজুয়াল পড়তাম না, নিজেরা বাসায় নিজেদের গ্যাপগুলো ক্লিয়ার করতাম। বাট করোনার কারণে সবকিছু উলটপালট হয়ে যায়, তোমরা এরকম গ্যাপ পাচ্ছ না। বাট এই 3 মাসে নিজের টিউশনগুলো মিনিমাম করার চেষ্টা করো। অনেকের ধরো বায়োলজি একবার পড়া হয়ে গেছে আবার সে বায়োলজি পড়তেছে, কোনো দরকার নেই। ম্যাথ একবার পড়া হয়ে গেছে আবার পড়তেছে, কোনো দরকার নেই। ফিজিক্স একবার পড়া হয়ে গেছে আবার পড়তেছে, কোনো দরকার নেই। অফ করে দাও, টিউশনগুলো অফ করে বাসায় নিজে পড়ো, নিজে টেস্ট পেপার খুলে খুলে সিকিউ সলভ করো, নিজে হচ্ছে বই খুলে খুলে ম্যাথ সলভ করো। যেগুলো পারবে না টিচারকে গিয়ে দেখাও, যেগুলো পারবে না বন্ধুকে দেখাও। টিচারের আগে বন্ধুকে দেখায় দেখো বন্ধু পারে কিনা, বন্ধু সমাধান করে দিতে পারে, না পারলে টিচারের কাছে যাও, দরকার হলে টিচারকে বেতন দাও, বাট হচ্ছে খুব বেশি না গিয়ে বাসায় থেকে তুমি নিজের পড়ার পেছনে টাইম ইনভেস্ট করো। প্রত্যেকদিন অন্তত 6 ঘন্টা তোমার পড়া উচিত, এটা আমি মনে করি পার্সোনাল স্টাডি টাইম। মানে কি বোঝো পার্সোনাল স্টাডি টাইম? মানে পার্সোনাল স্টাডি টাইম মানে তুমি হচ্ছে 6 ঘন্টা কারো কাছে পড়বা না, 6 ঘন্টা তুমি নিজে পড়বা। তুমি টিচারের কাছে পড়ো, কলেজ যাও, যা করবা, 6 ঘন্টা তোমার নিজে পড়া উচিত। 4 ঘন্টা ডেইলি তোমার অন্তত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা সাবজেক্টে যে কোনো একটা সাবজেক্ট পড়া উচিত। আমি বলবো না যে 4 ঘন্টায় 2টা সাবজেক্ট বলো, আমি বলবো 4 ঘন্টায় যে কোনো একটা সাবজেক্ট পড়ো। তুমি 4 ঘন্টায় যে কোনো একটা সাবজেক্ট পড়ো। ফিজিক্সের একটা চ্যাপ্টার কমপ্লিট করো, কেমিস্ট্রি একটা চ্যাপ্টার কমপ্লিট করো, বায়োলজি একটা করো, বা ম্যাথের একটা চ্যাপ্টার কমপ্লিট করো। প্রত্যেকদিন তুমি 4 ঘন্টা টাইম ইনভেস্ট করো একটা চ্যাপ্টারের উপর। প্রতিদিন 2 ঘন্টা বাংলা বা ইংলিশকে দাও। বাংলা বা ইংলিশে আমরা অনেক নেগলেক্ট করি, এতদিন তো করছি, লাস্ট 90 দিন করা উচিত হবে না। লাস্ট 90 দিন বাংলা ইংলিশকে নেগলেক্ট করলে বাংলা ইংলিশ বলবে যে বাংলাদেশে থাকো, বাংলাকে নেগলেক্ট করো, আর হচ্ছে যে ইংরেজদের দেশে যাইতে চাও, ইংরেজকে নেগলেক্ট করো, যাও আমি তোমারে প্লাস দিব না। সো এইভাবে 6 ঘন্টা পড়ো। এখন বলবা ভাই আমি সারাদিন কলেজ থাকি, সারাদিন টিচারের কাছে থাকি, আমি 6 ঘন্টা পড়ার টাইম পাই না, তাহলে তো কোনো লাভ নেই। তুমি এই লাস্ট মোমেন্টে যদি নিজে না পড়ো, এইচএসসিতে গিয়ে তুমি আউটপুট দিতে পারবা না। 2টা বিষয় আছে, আমি যেটা বলি যে তুমি ইন্টার ফার্স্ট ইয়ারের দিকে সারাদিন টিচারদের কাছে পড়ো, ওইখানে জাস্ট টিচারদের বিভিন্ন লেকচার গুছাও, কোনো সমস্যা নেই। বাট লাস্টের 6 মাস, লাস্টের 3 মাস তোমার নিজেকে টেবিলে বসতে হবে, নিজের টেবিলে টাইম ইনভেস্ট করতে হবে। কারণ পরীক্ষার হলে লিখতে হবে তোমার মস্তিষ্কে যে জিনিসগুলো জমা আছে এগুলাকে যদি তুমি আবার দেখে আবার সুন্দর মতো না গড়ো, তাহলে আলটিমেটলি তুমি হচ্ছে
পরীক্ষার হলে গিয়া আউটকাম দিতে পারবা না, দিতে সমস্যা হবে, ঠিক আছে? টেস্ট পেপার আর গাইড বুক সলভ করা শুরু করে দাও, ঠিক আছে? মেইন বইয়ের পাশাপাশি এখন থেকে তোমাদের জন্য টেস্ট পেপার বের হয়েছে কিনা আমি জানি না, আমি শুনেছি টেস্ট পেপার বের হয়েছে, বা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী যে বইগুলো বের হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসটাই তোমরা মেইনলি ফলো করো। অনেকে বলছে ভাই এখন কি আমরা ফুল সিলেবাস পড়বো নাকি শর্ট সিলেবাস পড়বো? যদি কারো মেডিকেলের ইচ্ছা থাকে তাহলে বায়োলজি কেমিস্ট্রি ফুল সিলেবাসটা কমপ্লিট করে রাখো। আর হচ্ছে যে মানে ফুল সিলেবাস বলতে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার পুরো অধ্যায়টা, নট জাস্ট শর্ট সিলেবাসের টপিক। আর যাদের মেডিকেলের ইচ্ছা নাই তারা হচ্ছে যে জাস্ট শর্ট টপিকগুলো পড়তে পারো। ঠিক তেমনি যাদের হচ্ছে মেডিকেল ইচ্ছা তারা ফিজিক্স আর ম্যাথের শর্ট টপিকগুলো জাস্ট দেখবা, বায়োলজি কেমিস্ট্রি ফুল সিলেবাসটা মানে চ্যাপ্টারের ফুল অধ্যায়টা পড়ে ফেলবা যে চ্যাপ্টারটা আছে শর্ট সিলেবাসে। মানে যেই চ্যাপ্টারটা শর্ট সিলেবাসে আছে সেই চ্যাপ্টারের ভেতরে আবার সংক্ষিপ্ত করা আছে না, সো মেডিকেলে পড়তে চাইলে বায়োলজি কেমিস্ট্রিটা সংক্ষিপ্ত করবে না, পুরো অধ্যায়টা একবার রিডিং দিও, সিকিউর জন্য সংক্ষিপ্ত টপিকই দেখো, ঠিক আছে? তো টেস্ট পেপার সলভ করা শুরু করো, কারণ বেসিক্যালি তো তোমাকে সিকিউ সলভ করতে হবে পরীক্ষা হলে, তাই না? বেসিক্যালি তো তোমাকে এমসিকিউ দিতে হবে। এইচএসসি এমসিকিউ প্যাটার্ন কি? এইচএসসি এমসিকিউ প্যাটার্ন আর মেডিকেল অ্যাডমিশন টেস্ট এমসিকিউ প্যাটার্ন কিন্তু টোটালি ভিন্ন। এবং হচ্ছে যে গাইড বুক সলভ করবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে বিভিন্ন জায়গায় মডেল টেস্ট দেওয়া নিয়ে, যে ভাইয়া এই জায়গায় সিকিউ পরীক্ষা দিব, ওই জায়গায় সিকিউ পরীক্ষা দিব, দাও, কোনো সমস্যা নেই, বাট সেটা তোমার জন্য প্রফিটেবল হচ্ছে কিনা সেটা তোমাকে বুঝতে হবে। ধরো তুমি কিচ্ছু পড়ো নাই, তোমার পড়ালেখা একদম জিরো, এখন তুমি চিন্তা করলে যে আমি এই জায়গায় গিয়ে মডেল টেস্ট দিব, এক্স কোচিং এ গিয়ে মডেল টেস্ট দিব। আরে ভাই তুমি তো পড়ো নাই, তুমি মডেল টেস্ট কি দিবা? তুমি আগে নিজে পড়ো, পড়া কমপ্লিট করো, করে টেস্ট পেপার দেখো। আমার যেমন হচ্ছে যে ভালোই ল্যাকিংস ছিল, তো আমি টেস্টের 3 মাস যেটা করেছি, টেস্টের পরের 3 মাস আমি কোনো জায়গায় মডেল টেস্ট দেই নাই। আমার কলেজের 2 স্যারের কাছে মডেল টেস্টের জন্য ভর্তি হয়েছিলাম, হইয়া দেখি যে না, এই মডেল টেস্ট পরীক্ষার জন্য তো আমার একে তো পড়া শেষ করতে পারি না, 2 নম্বর জিনিস হচ্ছে এই জিনিস আমি বুঝতেছি না কি পরীক্ষা হচ্ছে না হচ্ছে, এই প্রশ্ন আমার কাছে আননোন, যে ম্যাথ ডিস্ট্রিক্ট আননোন। তো আমি সব অফ করে বাসায় পড়া শুরু করলাম, এবং হচ্ছে বাসায় টেস্ট পেপার খুলে 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 সমাধান করা শুরু করলাম। এবং যখন একটা চ্যাপ্টার কমপ্লিট হলো দেখলাম যে না, আমি আস্তে আস্তে টেস্ট পেপার সমাধান করতে পারছি, আস্তে আস্তে কনফিডেন্স বুস্ট হয়েছে। যাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তারা যাও মডেল টেস্ট দিতে, কোনো সমস্যা নেই, বাট যাদের সিলেবাস কমপ্লিট না তারা সিলেবাস কমপ্লিট করো, দেন তুমি টেস্ট পেপার সলভ করো, তাইলেই তোমার জন্য হয়ে যাবে। স্ট্রেচ ইউর লিমিট। আমরা মাঝে মাঝে ভাবি কি আমি পারবো না, বাট বেসিক বিষয় হচ্ছে কি তুমি চাইলেই পারবা। এটার একটা খুব সুন্দর এক্সাম্পল আছে, একটা বই ছিল দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি। এই মুভিতে একজন হচ্ছে উকিল ছিল, অনেক টাকা পয়সা ছিল উকিলটার, ফেরারি গাড়িতে চলতো, পৃথিবীতে যা যা আমরা চাই সব তার ছিল। বাট একদিন কোর্ট রুমে সে হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে গেছে, কারণ সে নিজেকে এত বেশি পরিশ্রম, মানে সারাদিন সে কোর্টে গিয়ে এত চিল্লাপাল্লা, মানে এত বেশি তার কাজ নিয়ে ব্যস্ত থাকতো, আলটিমেটলি সে হচ্ছে যে নিজে অসুস্থ হয়ে গেল। পরবর্তীতে সে মংদের সাথে গিয়ে থাকলো এবং আলটিমেটলি সে তার বন্ধুকে কিছু জিনিস শিখাইলো। সেখানে একদিন সে করছে কি, তার বন্ধুরে বলে তুই হচ্ছে 10টা পুশ আপ দে। তার বন্ধু 10টা পুশ আপ দিছে, বলে আরো 10টা দে। তার বন্ধু আরো 10টা দিছে, বলছে আরো 10টা দে। তার বন্ধু আরো 10টা দিছে, 40টা দেওয়ার পর তার বন্ধু আর দিতে পারতেছে, বলে আরো 10টা দে। বলে আমি পারবো না, আমি মরে যাবো। বলে তুই দে, তুই মরবি না। বলে না দোস্ত, আমি পারবো না, আমি মরে যাবো। বলে তুই দে। তারপর বন্ধু দিছে এবং 10টা দিতে পারছে। এটা আসলে একটা বেসিক বিষয় হচ্ছে কি, আমরা অনেক সময় বলি যে আমি পারবো না, আমি হবে না, আজকে 2 ঘন্টার বেশি আমি পড়তে পারতেছি না, আজকে 3 ঘন্টা বেশি পড়তে পারতেছি না। তখন তোমাকে স্ট্রেচ করতে হবে, বলতে হবে আমি পারবো। মস্তিষ্ক করে যদি একবার কত তুমি পারবা না, এটা এত বজ্জাত, এত বজ্জাত, এত আরাম প্রিয়, ও বলবে যে আচ্ছা যা তুই গিয়ে ঘুমা, বিছনায় গিয়ে ঘুমা, আমি খুব ক্লান্ত, আমার একটু রেস্ট দে। কিন্তু স্ট্রেচ করতে হবে নিজের লিমিটটাকে। 6 ঘন্টার বেশি এখন না ঘুমাইলেও চলে, 6 ঘন্টার বেশি এখন না ঘুমাইলেও চলে। এখন তুমি তোমার পড়াটাকে হচ্ছে মেইন প্রায়োরিটি দাও, ঠিক আছে? তাইলে কিন্তু অনেক কিছু হবে। আচ্ছা, ফোকাস অন অনলি এইচএসসি কথাটা অনেকের কাছে খারাপ লাগতে পারে, তাও আমি বলবো যে 90 দিন সময় আছে, এইচএসসিটাকে মেইন প্রায়োরিটি রাখো। তুমি যদি মেডিকেল বা বুয়েটের প্রস্তুতি শুরু করে থাকো, করতে পারো চাইলে পাশাপাশি, কিন্তু মেইন টাইমটা এইচএসসি সিকিউর দিকে দাও, যেটা তোমাকে খুব বেশি উপকার করবে, যেটা তোমাকে অনেক বেশি উপকার করবে, যেটা তোমার মেইনলি কাজে লাগবে। এইচএসসি প্লাস না পাইলে অ্যাডমিশন টেস্টে তুমি কিছু করতে পারবা না। এখন কথা হচ্ছে ভাইয়া, এইচএসসির পর মাত্র মেডিকেলের জন্য 3 মাস সময় আছে, সেই 3 মাসে কি আমি সব কিছু পড়ে কমপ্লিট করতে পারবো কিনা? দেখো, তুমি যদি এইচএসসিতে বায়োলজি ফুল পড়ে রাখো, এইচএসসিতে রসায়ন তুমি ফুল পড়ে রাখো, তুমি অ্যাডমিশন টাইমে গিয়ে দেখবা রসায়ন এবং বায়োলজি তোমার কাছে পানি হয়ে গেছে, পানি, কারণ তুমি আগেই ফুল পড়ে রাখছো। অন্তত সাদাব ভাইয়ার বায়োলজি ক্লাসগুলো যদি তুমি করে রাখো, 5G ক্লাস, একাডেমিক ক্লাস, তাহলে অ্যাডমিশন টেস্টে গিয়ে দেখবা বায়োলজি পানি।
তুমি যদি আমরা রসায়ন যে মেডিকেল বেস লেকচারগুলো আপলোড দিচ্ছি আমাদের পেজে সেগুলো করে রাখো, বা আমার একাডেমিক লেকচারগুলো যারা করেছো সেগুলো যদি কেউ করে থাকে, তাহলে দেখবো যে রসায়ন তুমি, বা আমার একাডেমিক লেকচার লাগবে না, রসায়নের বেসিক যদি তুমি ক্লিয়ার করে আসো, তাহলে দেখবো যে অ্যাডমিশন টাইমে রসায়ন তোমার কাছে সহজ, রসায়ন তোমার কাছে সহজ। আর ফিজিক্স আর মেডিকেল অ্যাডমিশন টেস্ট এমনি সহজ। ইংলিশে গ্রামার এখন বেশি আসতেছে লাস্ট কয়েক বছর ধরে, তো গ্রামার যদি তুমি ভালো করে পড়ে রাখো, মেডিকেল অ্যাডমিশন টেস্টে গ্রামার তোমার কাছে সহজ হয়ে যাবে। তাকে অ্যাডমিশন টেস্টটা হচ্ছে এইচএসসির পড়াটা অ্যাডমিশন টেস্টের সময় আমরা কি করি, কনসাইজ করে পড়ি, এটাই হচ্ছে মেইন যে পার্থক্যটা। সো তুমি এইচএসসিতে যদি এ প্লাস না পাও, আমি স্টুডেন্টদের এত বারবার বলি যে এইচএসসি এ প্লাসে ফোকাস দেয়, এইচএসসি এ প্লাস না পায় মেসেজ দেয়, ভাই আমি তো 4.38 পাইছি, এখন কি আমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট কন্টিনিউ করতে পারবো? পারবা না তুমি, তোমার চান্স হবে না মেডিকেলে। সে এ প্লাস লাগবে, মাথায় ঢুকো, এইচএসসি এ প্লাস লাগবে এবং লেজিট এ প্লাস লাগবে, শর্টকাট এ প্লাস না। শর্টকাট এ প্লাস আমি তোমাকে 30 দিনে শর্টকাট এ প্লাস, তুমি কিছু না পারলেও তুমি আমার ক্লাস ফলো করলে বায়োলজি কেমিস্ট্রিতে 30 দিনে শর্টকাট এ প্লাস পেয়ে যাবে, বাট সেটা লং রানে তোমাকে হেল্প করবে না। সো 60 দিন নিজের বেস্টটা দাও, বেস্ট আউটকাম এইচএসসিতেও আসবে, অ্যাডমিশন টেস্টেও আসবে, ঠিক আছে? সো এই হচ্ছে কথা, অনেক কথা বলছি, অনেক বড় ভিডিও হয়ে গেছে। কত মিনিট হয়েছে দেখে নি, দাঁড়াও, প্রায় 30 মিনিট প্লাস ভিডিও হয়ে গেছে। তো কথাগুলো গুরুত্বপূর্ণ, তাই এত গুরুত্ব সহকারে বলা। ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, ছড়িয়ে দাও, সবাই একটা সঠিক গাইডলাইন পাবে। অনলাইনে অনেক গাইডলাইন রয়েছে, সবাই সবার কাছে সঠিক, আমি আমার কাছে সঠিক, আরেকজন হয়তো বলবে যে না সাদা ভাইয়া ভুল বলতেছে, বাট আমার কাছে মনে হয় আমি যে কথাগুলো বলেছি এগুলা তোমাদের জন্য প্রয়োজনীয়। তো হচ্ছে ভালো করে পড়ো, এইচএসসিতে এ প্লাস খুব প্রয়োজন। আমরা আস্তে আস্তে তোমাদের সাজেশন ক্লাসগুলাও আপলোড দিয়ে দিব, যে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্সের সাজেশন ক্লাসগুলা, বায়োলজি কেমিস্ট্রিগুলো আমিই দিব সাজেশন ক্লাসগুলা। এবং আমরা আমার সামনে ফাইনাল প্রফ শেষ হলে হয়তো জুলাইয়ের মাঝামাঝি শেষ হবে, শেষ হওয়ার পর থেকে আমরা ক্লাস শুরু করে দিব তোমাদের জন্য ওয়ান শট বায়োলজি এমসিকিউ, ওয়ান শট বায়োলজি সিকিউ, ওয়ান শট কেমিস্ট্রি এমসিকিউ, ওয়ান শট কেমিস্ট্রি সিকিউ, হোপসো ফিজিক্স এমসিকিউ সিকিউ ক্লাস আমরা ওয়ান শট ক্লাসগুলো চালু করে দেবো, যেগুলো তোমাকে এইচএসসি এ প্লাস পেতে খুব সাহায্য করবে। বাট তার আগে তোমার কাজ আছে এই 60 দিন বায়োলজি দুর্বলতা থাকলে সাদাব ভাই সব ক্লাস দেখে বায়োলজি শেষ করা, কেমিস্ট্রি দুর্বলতা থাকলে সাদাব ভাইয়া বা অন্য যে কোনো ভাইয়ের ক্লাস দেখে কেমিস্ট্রি দুর্বলতা দূর করা, ঠিক ফিজিক্স ম্যাথের ক্ষেত্রেও সেম। গিভ ইউর বেস্ট, রিকোয়েস্ট। অ্যাডমিশন টাইমে কান্নাকাটি করে লাভ নেই, অ্যাডমিশন টাইমে 3 মাস পরে কেউ চান্স পায় না, চান্স পায় আগের রেসিডুয়াল নলেজ যাদের খুব ভালো তারাই। অ্যাডমিশন টেস্টে 3 মাস পরেও চান্স পাওয়া যায়, অনেকেই পায়। আমার যেমন অ্যাডমিশন টাইমে একটু পড়ালেখাটা আমার অ্যাডমিশনের চান্সের ক্ষেত্রে অনেক বড় ছিল, বাট এইচএসসি টাইমে যদি আমি ভালো মতো না পড়তাম হয়তো আমি অ্যাডমিশন টেস্টে চান্স পেতাম না। সো এইচএসসির ভালো পড়ালেখাটা খুব খুব গুরুত্বপূর্ণ। সো এইচএসসির এই 90 দিন ইনভেস্ট করো, পরীক্ষার টাইমের 1 মাস ইনভেস্ট করবা, পরের 30 দিন পরের 90 দিন ইনভেস্ট করবা, দেখবা তোমার চোখ বন্ধ করে মেডিকেলে চান্স হবে। বাট তুমি এখন ফল্ট রেখে যাবা, এইচএসসির পর তুমি ফাটাইয়া পড়বা 16 ঘন্টা, তখন দেখবা কেন জানি তোমার চান্স হয়নি, তখন তুমি বলবা যে কেন আমার মেডিকেলে চান্স হলো না, বুঝতেছি না, মেডিকেলে আমি এত ভালো করে পড়ছি চান্স হলো না, কিন্তু যে তুমি আগে গ্যাপ রাখছো, গ্যাপ রাখা যাবে না, ঠিক আছে? থ্যাংক ইউ পোলাপান, বেস্ট অফ লাক চ্যাম্প।